ওয়েলকাম টু এমএসবি একাডেমি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার অ্যান্ড মাইক্রোস্টকার ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি এমএসবি একাডেমিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো নিয়ন ইফেক্ট নিয়ে। স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, এখানে কিছু লাইটের ইফেক্ট দেখতে পাচ্ছেন। এই লাইটের ইফেক্ট, ধরুন আপনার কাছে কোনো লাইট নেই কিন্তু আপনার কাছে ফটোশপ আছে। ফটোশপে আপনার ছবিটাকে আপনি নিয়ে গিয়ে অথবা কোনো একটা টেক্সট লিখে তারপর উপর যদি আপনি এই ধরনের কোনো একটা ইফেক্ট তৈরি করতে চান, আজকের ভিডিওটি দেখার পর আপনি এই কাজটি করতে পারবেন বলে আমি আশা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি, এবং সেই সাথে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে ফটোশপের এই সিরিজে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপলোড করব। সো আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো প্রথমত আমরা আমাদের নিয়ন ইফেক্ট আসলে কাকে বলছে সেই জিনিসটা একটু দেখে আসার চেষ্টা করব। নিয়ন ইফেক্ট আমরা এখানে লিখে সার্চ করলাম, তো তাতে আমরা এই ধরনের অনেক ইফেক্ট পাবো যেগুলো আমরা দেখতে পারি হর হামেশাই। সো এই ধরনের কাজটি আপনিও করতে পারবেন আজকের ক্লাসটি দেখার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা সার্চ করে নিচ্ছি ব্রিক্স ওয়াল। যখন আমরা এটা সার্চ করে নিলাম, এখন আমরা একটু ডার্ক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব, লাইক এটা, অথবা আচ্ছা এটাকেই যাই, আরো দেখি ডার্ক আছে কিনা। ওকে, এটা হলেই হবে। তো এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন করে নেব। তো তার আগে ছবিটাকে অবশ্যই লোড হতে দিবেন, না হলে ছবির রেজুলেশন ভালো আসবে না। দেখুন এখন কিন্তু রেজুলেশনটা ভালো পেয়েছি আমরা। কপি ইমেজ করব, আমাদের ফটোশপে চলে যাব, দেন আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউতে যাব, তারপর আমাদের মন মতো আমরা একটা ডকুমেন্ট নিয়ে এখান থেকে সাইজটা বসিয়ে আমরা এখান থেকে লিখে দিতে পারি আজকের ক্লাসে নিয়ন ইফেক্ট শিখবো আমরা। ওকে, দেন আমরা ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমরা এখন আমাদের ইমেজটাকে এখানে পারফেক্ট ভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা আমাদের কাজটাকে সুন্দর করার জন্য প্রথমে একটা বক্স এখানে নিব। তার জন্য আমরা এখান থেকে একটা শেপ টুল নিলাম। তো শেপ টুলের এখানে দেখুন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ রয়েছে, এটা নিলাম। নেয়ার পর আমি এখান থেকে একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছি এইভাবে। তো বক্সটি ক্রিয়েট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক আছে 1 পিক্সেল। আমরা এখান থেকে এটাকে 5 করে এন্টার দিলাম। তো আমরা 5 পিক্সেল এটাকে করলাম, এবং সেই সাথে এটা আমাদের সেন্টারে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো তার জন্য আমরা একটা কাজ করি, সম্পূর্ণটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেকশন করে আমরা এটাকে ডানে বামে উপরে নিচে ঠিক করে দিব। তো এর জন্য আমাদের অবশ্যই লেয়ারটা সিলেক্ট রাখবেন, রেখে তারপর আমরা ঠিক করব। এখন এই যে আমরা বক্সটা নিয়েছি, এই বক্সে আমরা কিছু ইফেক্ট দিব যেটা আমরা নিয়ন ইফেক্ট দিয়ে তৈরি করব। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে লেয়ারের পাশে আমরা রাইট সাইডে এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমাদের অনেকগুলো অপশন থাকবে। এই অপশনগুলোর মধ্যে আমরা কি চাচ্ছি, আমাদের কি ধরনের ইফেক্ট দরকার, হ্যাঁ সেই জিনিসগুলো আমরা দিতে পারবো। তো প্রথমেই আমরা চলে যাব বেভেল এন্ড অ্যাম্বুশে। তো বেভেল এন্ড অ্যাম্বুশে এসে আমরা এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা এটা ডেপথটা দেখতে পাচ্ছি কত, 396। ওকে, আমরা এখানে 396 অথবা 300 অথবা 355, 50 বা 400 আমরা রাখতে পারি। ওকে, সো আমরা 396 রাখলাম। এখানে 2, এখানে 1, এগুলো একটু ফলো রাখবেন। এবং সেই সাথে এখানে আমরা দিয়ে দিব ইনার বেভেল লিনিয়ার লাইট। ওকে, এখান থেকে আমরা লিনিয়ার লাইটটা সিলেক্ট রাখবো। আমরা এখান থেকে অপাসিটিটা অবশ্যই 0-তে রাখবো। এইটুকুর মধ্যে আর আপনার কোনো কাজ নেই, এইটুকু আপনার ডান। এখন আপনি যে কাজটি করবেন সেটি করার জন্য আপনাকে চলে যেতে হবে ইনার শ্যাডোতে। ইনার শ্যাডোতে এসে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা এই টাইপের একটি কালার রাখবো, অথবা আমরা একদম এক্স্যাক্টলি একটা কোড বসিয়ে তারপর এখানে কালার নিয়ে নিতে পারি। যেমন আমি যদি এখানে একটা কোড বসাই, দেখুন FC, তারপর 89C। ওকে, FC 89C দিয়েছি। ওকে, আমরা এটা দিলাম, আমাদের কালার কোডটা এটা এসেছে। তো আমরা এখান থেকে এই কালার কোডটাও রাখতে পারি, অথবা
আমরা যে কালার কোড আমাদের প্রয়োজন হবে সেই কালার কোডটাও কিন্তু আমরা এখানে রাখতে পারি, কোনো সমস্যা নেই। দেন আমাদের এখান থেকে আমরা ওকে করব, এখান থেকে অবশ্যই -45 ডিগ্রির জায়গায় আমরা এখানে চাইলে 35 ডিগ্রি করতে পারি, অথবা আমরা এখানে 32 করতে পারি, 42 করতে পারি। এইভাবে আপনার যতটুকু প্রয়োজন হবে, আপনারা যতটুকু আমি করছি ততটুকু ফলো করলেই আপনারা এই ইফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন কিংবা আপনি এখানে দিতে পারবেন। তো তারপর আমরা যে কাজটি করব, এখানে সেটিংসগুলো ঠিকঠাক যদি এভাবে থাকে, ওকে, দেন আমরা চলে যাব কালার ওভারলেতে। কালার ওভারলেতে আসার পর এখানে কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে আপনি একটু এই হোয়াইটের কাছাকাছি একটা কালার রেখে দিবেন, দেন ওকে, আর কিছু করতে হবে না। দেন আপনি চলে যাবেন ড্রপ শ্যাডোতে, এখানে এসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখুন অলরেডি এই কালারটা থাকার কারণে এখানে কিন্তু একটা ইফেক্ট লক্ষণীয়, এবং এখান থেকে আপনি অবশ্যই লিনিয়ার লাইট এই অপশনটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করুন, এখান থেকে প্রয়োজনে আপনি এই কালারটাকে একটু সরাতে পারেন, বা আপনার যদি পরিবর্তন করতে হয় আপনি করতে পারেন। তো আমরা ধরুন এখানে একটা কালার কোড দিচ্ছি, ওকে, এরকম একটি কালার কোড আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, যদি এটি না দিয়ে আমরা এই কালার কোডটিই দিই, ওকে, এই কালার কোডটি আমরা রাখলাম। দেন আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে এখানে যে সেটিংসটি, এটি আমাদের লক্ষণীয় বিষয়। তো এখান থেকে আমরা এটাকে একটু কমাবো বাড়াবো, আমরা এখানে 18 করছি, ওকে, এখানে 6 এর জায়গায় আমরা এখানে 9 করতে পারি বা 8 করতে পারি, 0 জায়গায় এখানে আমরা চাইলে 1 রাখতে পারি, এনাফ। এটুকু রাখার পর এখানে আর আমার কোনো কাজ নেই। এখন আপনি কি করবেন, এটাকে ওকে দিয়ে দিলে তো এটা অফ হয়ে যাবে। এই ড্রপ শ্যাডোটাকেই আপনি এবার এই প্লাস সাইনে ক্লিক করবেন, করলে এই সেম জিনিসটা নিচে আবার কি হলো, একটা কপি কিন্তু চলে এসেছে। এখন আপনি ড্রপ শ্যাডোর উপর আবার ডাবল ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে লিনিয়ার লাইট এখানে আসবেন, আসার পর কালার কোডটা আপনি এখানে চেঞ্জ করবেন। তো কালার কোড আমরা এখানে কি দিতে পারি, FFB5 এবং C1, এই কালার কোডটা, অর্থাৎ আগের কালার কোড থেকে একটু হালকা কালার এখান থেকে আমরা চাইলে টেনে দিয়ে দিতে পারতাম, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই কালারটা দিতে পারি। তারপর এখান থেকে আমরা এই সেটিংসটাকে একটু চেঞ্জ করে 0, 9, এখানে 18কে আমরা 28 করে ফেলতে পারি, অর্থাৎ কালারটাকে আরেকটু ছড়িয়ে দিচ্ছি, ওকে, এটা আপনার হলো। এখন আপনি কি করবেন, ড্রপ শ্যাডোতেই আপনি এখান থেকে প্লাস সাইন দেখতে পাচ্ছেন না, তো এখানে আরেকটা কাজ করবেন, অপাসিটি অপশনটা একটু কমিয়ে নেবেন, ওকে, আমরা এখানে ধরেন 48% দিলাম। তো ড্রপ শ্যাডোটা এখান থেকে প্লাস সাইনে আবার ক্লিক করছি, দেন আমি ড্রপ শ্যাডোর উপর নিচেরটা আবার ডাবল ক্লিক করব, তাহলে এটাকে আমি আবার এডিট করতে পারবো। এই কালার অপশনে চলে যাব, এখান থেকে আমরা কালার কোড দিতে পারি, এই কালারটাকে একটু মডিফাই করব, FF47 এবং হচ্ছে 66। দেখুন একটু আমরা আবার ডিপের দিকে নিয়ে আসলাম, অর্থাৎ লাইট থেকে ডিপ, প্রথমে ডিপ তারপর লাইট, তারপর আবার আর একটু ডিপে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে ওকে করছি, ওকে করার পর এটার যে অপাসিটি রয়েছে এটা আমরা 20% করব। দেন আমরা এখানে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, ডিস্টেন্স 0, এটা ঠিক আছে। এখান থেকে আমরা যে কাজটি করব 30 অথবা 35 আমরা রেখে দিব। দেন আমরা এখান থেকে 28, ওকে, 90 ডিগ্রি ঠিক আছে, এখানে আর কিছু করা লাগবে না। দেন আমরা এই ড্রপ শ্যাডোটাকে আবার প্লাস সাইন দিয়ে আরেকটা কপি করব। দেন এটার উপর এসে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা চাইলে এবার আমাদের যে কালার কোডগুলো রয়েছে এটাও আমরা পরিবর্তন করতে পারি। তো এখানে আমরা কি কি কালার কোড দিতে পারি, এখানে আমরা FF, তারপর হচ্ছে আমরা দিয়ে দিব 738A, ওকে, আরেকটু আমরা কাছাকাছি একটা কালার নেয়ার চেষ্টা করলাম। তারপর আমরা এটাকে ওকে করব। এখান থেকে আমরা এবার যে কাজটি করব 0, এখানে অবশ্যই আমরা এখানে 45 অথবা 50 রাখবো। দেন আমরা এই জায়গাটায় এটার যে সাইজটা এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। তো কতটুকু বাড়াবো, তো ধরুন আমরা এখানে 240, এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম। তবে এখানে আমরা লিনিয়ার লাইট যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে ক্লিক করে আপনি এটাকে এবার চেঞ্জ করে দিয়ে দেখবেন ভিভিড লাইটটা দিবেন, ওকে। দেখুন অলরেডি কিন্তু আমাদের একটা ইফেক্ট এখানে চলে আসছে, কেমন।
তো যখন আমরা এই কাজটা করব, এখানে আমাদের অপাসিটি ছিল কত 20%, এটাকে 50% করে দিবেন। তো 50% আমরা করে দিয়েছি। এখন আমি এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই ড্রপ শ্যাডোটাকে আরেকটি কপি করব। দেন আমরা ড্রপ শ্যাডোর উপর আবার ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর এখান থেকে এবার আমরা ব্ল্যাক টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি। তো তারপর আমরা এখানে ওকে করব এবং এখান থেকে আমরা এই যে আমাদের পিক্সেলটা ডিসটেন্স, এটা আমরা 20 পিক্সেল করলাম। ওকে, তারপর এখান থেকে আমরা 0 করলাম। তারপর এখান থেকে আমরা 14 করে ফেললাম। ওকে, তো এইটুকু কাজ আপনি প্রথমে তো করবেন, করার পর আপনি এখান থেকে যে কাজটা করবেন অবশ্যই ভিভিডটাকে চেঞ্জ করে লিনিয়ার লাইটে আবারও আপনি নিয়ে আসবেন এবং অপাসিটিটাও 45 থেকে বা 40 থেকে আপনি 50-র মধ্যেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইটুকু কাজ আপনার ডান। আশা করছি এখানে কিন্তু একটা লাইটের ইফেক্ট আপনি দেখতেই পাচ্ছেন। দেন আমরা এখানে ওকে করব, এইটুকু আমাদের হয়ে গেল। তো এখন আমরা এই যে কাজটি করেছি এই জায়গার মধ্যে আমরা এখন একটা টেক্সট লিখব। সো আমরা এখানে একটা টাইপ টুল নিব, এখান থেকে আমরা লিখে নিচ্ছি, ধরুন ড্রিম, এই একটা ওয়ার্ড আমি এখানে লিখলাম। এবং আমি যদি চাই এটাকে আমি একটু পেঁচানো টাইপের কোনো লেখা দিব, যেমন আমরা এখানে করতে পারি ভ্যালেন্টিকা, একটা ফন্ট রয়েছে, আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। ওকে, DREAM, আচ্ছা। তো এখানে মেবি সেটিংসে প্রবলেম আছে, আমরা সেটিংসে চলে যাব। এই দেখুন এখানে ক্যাপস লকটা অন করা, তো এটা আমরা অফ করে দেব। তো এইটুকু আমরা অফ করে দিয়ে এভাবে আমরা আমাদের ইফেক্টটা দিতে পারি, অথবা যদি আমাদের একদম সিম্পলি আমরা রাখতে চাই তো আমরা এখানে নিয়ন অথবা আমরা এখান থেকে ওয়েলকাম এই কথাটাকে রাখছি। রাখার পর এটাকে আমরা সিলেক্ট করে আমাদের ফন্ট আমরা এখানে দিতে পারি নেক্সা লাইট। ওকে, নেক্সা লাইট আমরা এই ফন্টটা দিলাম, এটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন আমরা এটাকে সেন্টার পজিশনে রাখলাম। রাখার পর এইটাতেও তো আমাদের কিছু ইফেক্ট দেওয়া লাগবে, তাই না? তো এখানে এসে ডাবল ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে ড্রপ শ্যাডোগুলো এবং হচ্ছে আপনার এখানে ইনার শ্যাডো এগুলো আপনি একটু অন করবেন। সো ধরুন ড্রপ শ্যাডো আমি এটা দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এই ইফেক্টটা দিলাম। তারপর এটা কিন্তু আমাদের অলরেডি একবার যদি আমরা কাজ করে নেই তাহলে কিন্তু এই ইফেক্টগুলো আপনি এখানে থেকে যাবে। আপনি চাইলে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এটাকে কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো তারপর আমরা এখান থেকে আরেকবার দেখি কোনটা রাখবো কোনটা রাখবো না, এটা আসলে আমরা কাজ করতে করতেই বুঝবো। এখান থেকে অপোসিটিটা হালকা একটু কমিয়ে দিচ্ছি। আমি যদি চাইতাম যে এখানে আমি অন্য একটা কালার দিব তাও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। ওকে, এখান থেকেও যদি আমি চাই যে অন্য কোনো একটা কালার আমি দিব তাও কিন্তু আমরা দিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। সর্বশেষ এখানে শ্যাডো যেটা এটা আমরা দিলাম, আর লিনিয়ার লাইটটা আমরা এখান থেকে রাখতে পারি, অথবা নর্মাল অথবা মাল্টিপ্লাই, যেটা আমাদের মনে চায়। আমরা এখানে লিনিয়ার লাইটটা রাখলেও কোনো প্রবলেম হবে না। তো নর্মালটাই রাখলাম আমরা। এখান থেকে আমরা এটাকে একটু বাড়ালাম, আমরা সাইজটাকে এখান থেকে ড্রপ শ্যাডোটা কমাতে কিংবা বাড়াতে পারবো। ওকে, আসলে কাজ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আপনার কোনটা দেয়া উচিত আর কোনটা দেয়া উচিত না, কেমন? তো কয়েকবার আপনারা কাজটি করবেন। এখন এখান থেকে আমি এই লাইটটাকে চেঞ্জ করে নিতে পারি, হালকা আর একটু লাইট। ওকে, তাই হোক এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা কালার ওভারলে এটাকেও আমরা চাইলে অন করে রাখতে পারি, অথবা অফ করে রাখলেও কোনো সমস্যা নেই। বেভেল অ্যান্ড অ্যাম্বুশে যেটা আছে এটা আমাদের দিতেই হবে এমন কোনো কিছু না, জাস্ট এখানে ওকে করলাম। এখন দেখুন আমরা যদি জুম আউট করি আমাদের নিয়ন ইফেক্টটা কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা এই যে পুরো সিচুয়েশনটা এটাকে আরেকটু কালারফুল কিংবা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে চাইলে উপরের দিকে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর নিচে থেকে আপনি একটু দেখেন এখানে আমাদের অনেকগুলো ইফেক্ট আছে, তাই না?
এখান থেকে হিউ স্যাচুরেশন এই অপশনটা আপনি চুজ করতে পারেন। দেন এখান থেকে আপনি চাইলে কালারগুলো এভাবে পরিবর্তন করে নিতে পারেন, যেইটা আপনার প্রয়োজন আপনি আপনার মতো করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন কালারগুলো। দেখুন, আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। আর আপনাদের সাপোর্ট এবং উৎসাহ পেলেই আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরো নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে। যারা গ্রাফিক ডিজাইনের বেসিক লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চাচ্ছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমএসবি একাডেমিতে। এমএসবি একাডেমিতে যখনই আপনি আসবেন তখন আমার এখানে একটি পরিপূর্ণ গ্রাফিক ডিজাইনের উপর কোর্স পেয়ে যাবেন। এই কোর্সটির ভিতরে আপনি পেয়ে যাবেন প্রায় 35 থেকে 40 ঘন্টা প্লাস টিউটোরিয়াল, এবং সেই সাথে কোর্সটিতে এনরোল করলে আপনি পেয়ে যাবেন লাইফ টাইম অ্যাক্সেস, এবং কোর্সের সাথে আপনি $1500 সমমূল্যের ডিজাইন রিসোর্স পাবেন, যা এই বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম এমএসবি একাডেমিতেই সম্ভব। তো সেই সাথে আপনি আরেকটি যে গুরুত্বপূর্ণ জিনিস যেটি পাবেন এই কোর্সের সাথে, সেটি হচ্ছে আমার একদম রিয়েল টাইম সাপোর্ট। অর্থাৎ আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন তখন আমাদের ফেসবুক একটি সিক্রেট গ্রুপ রয়েছে, যেখানে প্রতিদিন আমাদের স্টুডেন্টরা তাদের কাজগুলো এখানে আপলোড করে এবং আমি সেই কাজগুলোকে রিভিউ করে দেই। তো তাদের যখন আমি রিভিউ করে দেই তাদের কিন্তু প্রতিনিয়ত স্কিলটা ডেভেলপ হচ্ছে এবং একটা সময় তারা এখান থেকে কিন্তু সাকসেস নিয়ে আসতে পারছে, এবং তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এবং তাদের করা ডিজাইনকে মার্কেট প্লেসে আপলোড করে প্যাসিভ ইনকাম কিন্তু করতে পারছে। সো আপনিও যদি এই ধরনের কাজ শিখতে চান কিংবা এই ধরনের ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমার কোর্সটিতে এনরোল করতে পারেন। সো বুঝতেই পারছেন আমার সাথে যুক্ত হওয়ার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, তাই আর দেরি না করে এনরোল করুন আমার কোর্সে। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আশা করি। কোর্সের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখনই চাইলে চেক করতে পারেন। এবং সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।